রাত ঠিক 2:17। গ্রামের সবাই জানে এই সময়ে কালীপুরে পুরোনো মোবাইল টাওয়ারের আশেপাশে গেলে কি ঘটবে, কারণ ওই জায়গায় গেলে আপনার ফোন নিজে থেকে রিংটন বেজে উঠবে, কিন্তু স্ক্রিনে কোনো নাম থাকবে না। ভাবুন তো ঠিক সেই সময়টাতে আপনার ভিতরে কেমন অনুভূত হবে। ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল রফিক নামের এক ছেলের সাথে। রফিক সেদিন নতুন সিম কিনেছিল। টাওয়ারের পাশ দিয়ে শর্টকাট রাস্তা ভেবে সে রাতের বেলা ওই রাস্তাটাই ধরলো তার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। সে যখন ওই মোবাইল টাওয়ারের কাছ দিয়ে যায়, ঠিক সেই সময় তার ফোন অটোমেটিকলি বেজে ওঠে। স্ক্রিনে আবারও সেই আননোন নম্বর। রফিক ফোনটি ধরলো না, ফোনটি নিজে থেকেই কেটে গেল। 1 সেকেন্ড পর আবারও তার ফোন বেজে উঠলো। এবার সে ভয়ে ভয়ে ফোনটি রিসিভ করলো। ফোনটি রিসিভ করতেই ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু শোনা গেল নিঃশ্বাসের শব্দ, ভেজা ভারী একটি কণ্ঠ। রফিক বলল, হ্যালো, কে কে বলছিলেন এত রাতে? আর আমার নাম্বারটি কোথায় পেয়েছেন? হঠাৎ ভেসে এলো একটি ফিসফিসি শব্দ, পেছনে তাকাস না। এই কণ্ঠটি শুনেই রফিক একদম ভয়ে বরফের মতো জমে গেল, কারণ ওই কণ্ঠটা একদম তার নিজের কণ্ঠের মতোই। হাত কাঁপতে কাঁপতে সে ফোন কেটে দিল। ঠিক তখনই টাওয়ারের নিচে থাকা পুরনো আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। কিন্তু আশ্চর্য বিষয়, প্রতিবিম্বটা হাসছিল, রফিক কিন্তু হাসেনি। প্রতিবিম্বটা ঠোঁট নাড়ল, কোনো শব্দ নেই, কিন্তু মুখের ভিতর থেকে কালো তরল ঝরছিল। তার ফোন আবারও বেজে উঠল এবং স্ক্রিনে লেখা ছিল ইনকামিং কল রফিক। স্ক্রিনে নিজের নাম দেখে রফিক চিৎকার করে ফোন ছুড়ে ফেলল। পিছন থেকে কেউ বলল, কিরে ফোন ধরিসনি কেন? কতক্ষণ ধরে তোকে ফোন দিয়ে যাচ্ছি, তুই একবারও ফোন রিসিভ করলি না কেন? ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সে দেখতে পেল সে নিজেই দাঁড়িয়ে আছে তার পিছনে। চোখ নেই, মুখ সেলাই করা দাগ, হাতে সেই ফোনটা, যে ফোনটা কিছুক্ষণ আগে রফিক ছুঁড়ে ফেলে দিয়েছিল। পরদিন সকালে টাওয়ারের নিচে রফিকের ফোন পাওয়া যায়। শেষ কলের সময় ছিল রাত 2:17। কিন্তু রফিক আর কোনোদিন ফিরেনি। আর আজ ওই সময়ে টাওয়ারের পাশ দিয়ে গেলে আপনার ফোন নিজে থেকেই বেজে উঠতে পারে এবং স্ক্রিনে থাকবে আননোন নম্বর। ধরবেন তো কি সেই ফোনটি আপনি?